আপনার লেবু গাছের বয়স 2 থেকে 3 বছর হয়েছে, কিন্তু কোনো রকম ফুল ফল আসছে না। এর কারণ কি এবং আপনার কি করা উচিত? আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ। কি সার দিলে দ্রুত ফুল ফল আসবে এবং কোন সার কতটা পরিমাণ দিবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, পাশাপাশি লেবু গাছের একটি মারাত্মক রোগ নিয়ে আলোচনা করব এই ভিডিওর শেষ অংশে। কিভাবে এই রোগের প্রতিকার ও প্রতিরোধ করবেন তা অবশ্যই দেখে নেবেন। 2 থেকে 3 বছর পরেও যদি আপনার লেবু গাছে কোনো রকম ফুল ফল না আসে, তাহলে গাছে অবশ্যই হরমোন দিতে হবে। হরমোন দিলে গাছে ফুল আসা শুরু করবে ইনশাআল্লাহ। দর্শক, এবার আসুন কি হরমোন দিবেন এবং কিভাবে দিবেন। বাজারে অনেক রকমের হরমোন পাওয়া যায়, যেমন প্লানোফ্লিক, মিরাকুলান, ফ্লোরা, বুস্টার। এই সকল হরমোনের মধ্য থেকে যে কোনো একটি আপনি আপনার গাছে প্রয়োগ করতে পারেন। হরমোন দেওয়ার পর গাছে কিছু পাতা ঝরে যেতে পারে, এতে ঘাবড়ে যাবেন না। কয়েকদিন পরেই আবার নতুন পাতা গজাবে, সাথে নতুন ফুলও আসবে। তবে এই সময় পানি কম পরিমাণে দিতে হবে। এবার আসুন বাম্পার ফলনের জন্য লেবু গাছে কি কি সার দিবেন দেখে নেই। সুপ্রিয় দর্শক, লেবু গাছে বছরে 2 বার সার দিতে হয়। আপনার লেবু গাছের বয়স যদি 3 বছরের বেশি হয়ে থাকে, তাহলে প্রতি গাছের জন্য 250 গ্রাম ইউরিয়া, 300 গ্রাম টিএসপি, 200 গ্রাম পটাশ বা এমওপি, 20 গ্রাম বোরন ও 10 গ্রাম দস্তা সার দিতে হবে। দর্শক, এই সকল রাসায়নিক সারের পাশাপাশি অবশ্যই আপনাকে জৈব সার বা কম্পোস্ট সার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। দর্শক, সার আপনারা 2টি নিয়মে দিতে পারবেন। প্রথম পদ্ধতি হলো গাছের গোড়া থেকে 20 থেকে 30 সেন্টিমিটার দূরে গাছের চারিদিকে রিং করে তারপরে সার প্রয়োগ করবেন। দ্বিতীয় পদ্ধতি হলো ঠিক দুপুরবেলা গাছের ছায়া যতটুকু চারপাশে থাকে ঠিক ততটুকু এরিয়া করে, অর্থাৎ রিং আকৃতি করে আপনারা মাটি কুপিয়ে তারপরে সার ছিটিয়ে দিতে পারেন। সার ছেটানোর পর আপনারা ঝাঁঝরি দিয়ে পানি সেচ দেবেন। এই সার দেওয়ার উপযুক্ত সময় হলো গাছে ফুল আসার পূর্বে এবং ফল যখন বৃদ্ধি হয় ঠিক তখনই দিতে হবে। এই সকল সার নিয়ম মেনে গাছের গোড়ায় প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। এবার আসুন লেবু গাছের সবচেয়ে মারাত্মক রোগটি সম্পর্কে জেনে নিই, যার আক্রমণে আপনার গাছের ফলন 70 থেকে 90% পর্যন্ত কমে যেতে পারে। অনেক সময় বুঝতে না পারার কারণে অনেক গাছ মারাও যায়। ভিডিওতে দেখুন গাছটির কি অবস্থা। সুপ্রিয় দর্শক, এই রোগটি হলো লেবু গাছের ডাইব্যাক রোগ। এটি একটি ছত্রাকজনিত রোগ। কোলেট্রিকাম গ্লোস্পোরিডিস নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। এই রোগের প্রধান লক্ষণগুলি হলো পাতায় বাদামি দাগ হয়, বিশেষ করে পাতার আগায় এবং কিনারায় বেশি দেখা যায়। কচি ডাল আক্রান্ত হয়ে আগা থেকে শুরু করে নিচের দিকে ধীরে ধীরে শুকাতে থাকে এবং পাতা ঝরে যায়। ভিডিওতে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনার বাসায় লেবু গাছ থাকলে এর প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। এবার চলুন দেখে নেই কিভাবে এর প্রতিরোধ করা যায়। ভয়ের কিছু নেই, একটু সচেতন থাকলে ইনশাল্লাহ এ রোগ আর হবে না। দর্শক, প্রথমেই আপনার গাছে এই লক্ষণগুলি থাকলে শুকনা ডালগুলি কেটে ফেলবেন, যেমনটি আমি ঠিক করছি। কাটার সময় মরা অংশের সাথে কিছুটা সবুজ অংশ সহ কাটবেন। কাটা অংশগুলি ও গাছের নিচে পড়ে থাকা পাতাগুলি দূরে মাটিতে পুঁতে ফেলবেন অথবা আগুনে পুড়িয়ে ফেলবেন। দর্শক, এবার কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। 7 থেকে 10 দিন পর পর 2 বার স্প্রে করলে ইনশাল্লাহ এ রোগ সেরে যাবে। এবার আসুন দেখে নেই এই রোগের প্রতিকার কিভাবে করবেন। গাছের মরা ডালপালা, ফলের বোটা, অতিরিক্ত ঘন ডালপালা ছাঁটাই করে দিবেন। গাছের নিচের অংশে আগাছা মুক্ত ও পরিষ্কার রাখবেন, ইনশাল্লাহ কাজ হবে। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।